ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত। ২৪২ আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩০টি মরদেহ। আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উড়োযানটিতে ১৬৯ ভারতীয় ছাড়াও ছিল ৬১ বিদেশি নাগরিক। এদিকে এই ঘটনায় হোস্টেলে থাকা ৫ মেডিকেল শিক্ষার্থীরও মরদেহ উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল রুমে। এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি বিস্ফোরিত হয় সাথে সাথেই। ২৪২ আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে 1:39 মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। এর মধ্যে 10 জন কেবিন ক্রু ও 2 জন পাইলট। যাত্রীদের মধ্যে 169 জনই ভারতীয়। বাকিদের মধ্যে 53 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের ও 1 জন কানাডার নাগরিক। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানী নগরের একটি আবাসিক এলাকায় প্রায় 800 ফুট উপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। পুলিশ, ফায়ার সার্ভিস সহ উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক এজেন্সি। প্রাথমিক তথ্য অনুযায়ী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। বিমানটি মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার ২-৩ মিনিটের মধ্যেই পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে পৌঁছেছে। আমি ঘরে ছিলাম, প্রচন্ড জোরে শব্দ শুনতে পাই। পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য। আকাশে ধোঁয়া দেখতে পারি। এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করছেন বিমানে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল 1:10 মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা, 2টি ইঞ্জিনেই আঘাত হানে পাখি। এতে নিয়ন্ত্রণ হারায় পাইলট। प्रोफेसर सर, आपका पक्षी मैं कुछ नहीं कर पाया, वो अपने आप ही जल गया। ये तो होना ही था। उसकी हालत जो खराब थी, अफसोस कि तुमने उसे ऐसे मौके पर देखा। ज्वाला एक फीनिक्स है हैरी। इनकी मौत इसी तरह जलकर होती है और फिर ये अपनी राख में से दोबारा पैदा होते हैं। देखो बड़े ही दिलचस्प होते हैं ये फीनिक्स। भारी से भारी वजन उठा सकते हैं। इनके आंसुओं से जख्म तक भर जाते हैं। पहले मैं तुम्हारा शुक्रिया अदा करना चाहूंगा। तुमने मेरे लिए तहखाने में सच्ची वफादारी दिखाई। इसी वजह से ज्वाला तुम्हारे पास वहां पहुंचा। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা, 2টি ইঞ্জিনেই আঘাত হানে পাখি। এতে নিয়ন্ত্রণ হারায় পাইলট। উমা কি করো? মারে ফেলবাকে নাকি পাখিটারে? সরি মাস্টার। কোন মন্ত্রটা পড়তেছিলা? মাস্টার 7 নাম্বার। তোমারে বারবার বলছি না 3 নাম্বারে থাকতে। নতুন আসছো, নতুনের মতো থাকতে পারো না? ঠিকঠাক একেবারে প্র্যাকটিস করো। রবিবারে তো আমার আরেকটা প্রোগ্রাম ছিল। একটু দেখেন ভাই যদি জান, রোববারে আমি আপনার ডেট দিলাম।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে এবার ওই পেমেন্টের ব্যাপারটা আমি প্রতিটা শোতে 70 করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারে 70 না, আপনার জন্য 50। 50? হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে আমি বসের সাথে একটু কথা বলে আপনাকে জানাই। জানান। আরে ভাই, ম্যাজিশিয়ান তো অনেক টাকা চায়। প্রথমত 1 লাফে 2 লাখ চাই বসলো। কি বলো? পরে কোনো রকমে কমায় টমাইয়া 60,000-এ নামাই আছে, এর নিচে তার নামতেছে না, বুঝছেন? শোনো মিজান, মানে এরকম হলে তো হবে না, বুঝছো? কারণ এত টাকা নাই। তুমি এক কাজ করে একটু দেখো, এই 30-এর মধ্যে পুরো ব্যাপারটা ম্যানেজ করা যায় কিনা। 10,000? এত কম রে জাদু সম্রাট মাইরোজ খান তো কাজ করে না। দেখেন কিছু করা যায় কিনা। জান, আপনার জন্য 30 করে দিলাম। আর এর কমে যদি যাইতে চান তাহলে ওই যে দেখছেন আমি নতুন অ্যাসিস্ট্যান্টটা রাখছি, ওরে নিয়ে যান গা। 10,000ও দেওয়া লাগবে না, ওরে 5,000 দিয়েন। আর এখানে দেখলেন না কেমনে আগুনটা ধরাই দিল, স্টেজে আপনার ফ্রিতেও আগুনটা ধরাই দিয়ে বোগা। তাইলে ভাই ওই যে বাজেট যেরকম বুঝে নিত আর কি। ঠিক আছে, আমি ঠিক আছে, হ্যাঁ দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক কাপ চা দেন তো। এখন একটা ড্যান্স আছে, সামনের সপ্তাহে সব ক্লিয়ার করে দেব। 7 দিনে আমি দোকান চালাবো। আচ্ছা আচ্ছা ভাই, আপনি উনার অ্যাসিস্ট্যান্ট না? চাচা উনারে চা দাও, চা দাও। আপনারা তো শুনলাম না। আমি বিল দেবো। আপনি দেবেন? হ্যাঁ আমি দিচ্ছি, আপনি চা দেবেন। আচ্ছা। মাস্টারের সাথে আপনার কি কথা হলো? প্রোগ্রামটা করতেছেন আপনারা? প্রোগ্রাম না ভাই, দেখি। ধন্যবাদ ভাই। হ্যাঁ, তো কাম কাজ কিছু পারোস? জি না, মানে পারি কিছু কিছু। কি পারোস? আমি যেমন ধরুন ভাই, জিনিসপত্র সব গায়েব করে দিতে পারি। আর কি পারোস? আর কিছু পারি না, তবে শিখতেছি। কিন্তু কেন বলেন তো ভাই? শোন, তোর একটা চান্স দেবো, বুঝছো? একটা প্রোগ্রামে স্টেজে উঠা ম্যাজিক দেখাইতে পারবি না? आइए आपका परिचय आपके नए गुप्त कलाओं से रक्षा के टीचर से करा। मैं गिल्डरॉय लॉकहार्ट, मर्लिन संस्था पास 3rd क्लास, गुप्त शक्ति सुरक्षा समिति का अस्थायी सदस्य और 5 बार विजेता, चुड़ैल साप्ताहिक के सर्वप्रिय मुस्कान पुरस्कार का। अब छोड़ो उस बात को, प्रेत मुस्कान देखकर थोड़ी ना भागते हैं, हाँ? अब जरा ध्यान से सुनो, मेरा काम है तुम्हें सिखाना कि जादुई दुनिया के भयानक जीवों से रक्षा कैसे करें। तुम सबका डरावने सपने से इस कमरे में सामना होगा, पर मेरे होते हुए कोई भी खतरा तुम्हारे पास नहीं आ सकता। मगर तुम लोग चिल्लाना मत, उससे वो चिढ़ जाएंगे। नन्हे पिशाच, ताजा नन्हे पिशाच। हंसी आ रही है मिस्टर फिनिगन, पर नन्हे पिशाच नाक में दम कर देते हैं। देखते हैं आप इनसे कैसे निपटते हैं। चलो चलो, पकड़ भी लो, पिशाच ही तो है। ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি হাই স্কুলে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 9 জন। আহত 30 জনেরও বেশি মানুষ। হামলার পর স্কুল ভবনের একটি শৌচাগারে বন্দুকধারীর মরদেহ খুঁজে পায় পুলিশ। एक लड़की बाथरूम में मरी थी। अगर वो वही हो तो मायूस मीना। सभी छात्र फौरन अपने अपने कमरों में जाएं। सभी टीचर फौरन दूसरी मंजिल के गलियारे में आए। ঘটনার পেছনের কারণ ও হামলাকারীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে জোর অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। অস্ট্রিয়ার দক্ষিণের গ্রাজ শহরের শান্ত ঝলমলে সকাল যেন মুহূর্তে ছেয়ে গেল কালো বিষাদময় মেঘে, যখন শহরের একটি হাই স্কুলে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে গুলি চালাতে চালাতে প্রবেশ করলো 21 বছর বয়সী এক তরুণ।
এ ঘটনায় স্তব্ধ শহরটির বাসিন্দারা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরটিতে। বন্দুকধারীর বেপরোয়া গুলিতে নিহত হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 9 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে 30-এর বেশি মানুষকে। তবে এখানেই শেষ নয়। হামলার পর পুলিশের হাত থেকে বাঁচতে বিদ্যালয় ভবনে লুকায় বন্দুকধারী ওই তরুণ। পরে অভিযান চালিয়ে বিদ্যালয়ের একটি শৌচাগার থেকে তার মরদেহ আবিষ্কার করে নিরাপত্তা বাহিনী। एक बात बता, हम ये काढ़ा दिन दहाड़े यहाँ क्यों बना रहे हैं? इस लड़कियों के बाथरूम में तुम्हें नहीं लगता हम पकड़े जाएंगे? तहखाना पहले भी खुल चुका है। और नहीं तो क्या, लूसियस मैल्फॉय ने उसे खोला होगा जब वो स्कूल में था, और हो सकता है कि अब उसने ड्रेको को भी सिखा दिया हो। शायद भेस बदल काढ़ा बनने के बाद पता चल जाएगा। इस लड़कियों के बाथरूम में तुम्हें नहीं लगता हम पकड़े जाएंगे? नहीं, यहाँ कभी कोई नहीं आता। क्यों? मायूस मीना। कौन? मायूस मीना। मायूस मीना कौन है? मैं हूँ मायूस मीना। तुम्हें मेरे बारे में कैसे पता होगा? कौन याद करेगा एक बढ़ती, मनहूस, रोंदू मायूस मीना को? বিদ্যালয়ের একটি শৌচাগার থেকে তার মরদেহ আবিষ্কার করে নিরাপত্তা বাহিনী। কেন কিভাবে মারা গেছে সে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশের দাবি সাজা থেকে বাঁচতে আর কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করেছে বন্দুকধারী ওই তরুণ। মর্মান্তিক এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা প্রধান। আজ সকালে এই খবর পেয়ে আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। নিষ্পাপ শিশুদের মৃত্যু একটি পরিবার বা একটি সম্প্রদায়ের জন্য সবচেয়ে জঘন্য ঘটনা। স্কুলগুলোতে সহিংসতা সহ্য করা কঠিন। আমি শোকাহত। এই কঠিন সময়ে জরুরি সেবাকর্মী ও সকল স্বেচ্ছাসেবীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ঘটনার কারণ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ। জানা যায়নি অজ্ঞাত ওই তরুণের পরিচয় কিংবা হামলার কারণ। তবে জানা যায় ওই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী ছিল হামলাকারী। সকাল 10টার সময় আমরা সতর্কবার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনা অনুসন্ধানে টাস্ক ফোর্স কোবরার সাথে মিলিত অভিযান চালাচ্ছি আমরা। এখন পরিস্থিতি স্বাভাবিক, আর কোনো বিপদ নেই। তবে এ ঘটনায় অনেকে নিহত হয়েছে। এই ঘটনা নিয়ে চলছে জোর পুলিশি অভিযান। হামলার কারণ ও সম্পৃক্ত সম্ভাব্য ব্যক্তিদের অনুসন্ধানে শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। দ্রুত খালি করে ফেলা হয়েছে বিদ্যালয় ভবনটিকে। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।